বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। বিশেষভাবে সক্ষম শিশু কিশোরদের শিক্ষা প্রতিষ্ঠান সেল্টারে বর্ষপূর্তি অনুষ্ঠানের চাঁদের আল দেখতে দেখতে 33তম বর্ষে পদার্পণ করলো সেল্টার। বিশেষভাবে সক্ষম শিশু কিশোরদের শিক্ষা ও ভোকেশনাল ট্রেনিং দিয়ে থাকে সেল্টার সংস্থা। আগে সমাজে মানসিক ও শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম শিশু কিশোরদের সংখ্যা বাড়ছিল, তো বর্তমানে 18 জন শিশুর সংখ্যা ক্রমশ বাড়ছে। এদিনের সমাবর্তন অনুষ্ঠানে সামিল হয়ে একথাই বললেন সংস্থার কর্ণধার সৌমি ভট্টাচার্য। এবারে আমরা বরণ করে নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। লাভ হচ্ছে এবার শুভ সন্ধ্যা। আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, আপনার ভালো লাগলো তো দেখতেটা? থ্যাংক ইউ। ওলা কিছু না, এই যে হাততালিটা তাতে বোঝা যাচ্ছে কি মানে শেল্টারের যে নৃত্যটা, যেটাকে আমরা শুভ উদ্বোধনী নৃত্য হিসাবে যেটা আমরা দেখলাম, কি সঙ্গীত হিসাবে কি মেসেজ হিসাবে আপনারা যাই বলুন, তার পিছিয়ে আসলে সেই পরে আর কিছু বলার কোনো মানে রাখে না। তো যারা এর সাথে রয়েছে, এই স্কুলের প্রিন্সিপাল, চেয়ারম্যান, যারা টিচাররা, অভিভাবকরা, স্টুডেন্টসরা, আপনারা সত্যিকারে এটাকে নিয়ে আমরা এটা বলতে পারি একটা খুব সুন্দর শুধু নৃত্য না, খুব সুন্দর সমন্বয়। এত সুন্দর, আমি আপনাকে যেটা বলছিলাম, আমরা যখন সামনে বসেছিলাম, কেন কি এই হলে আমরা অনেকবারই আসি, আর এত অন্ধকারে আমি কোনোদিন কোনো পারফরমেন্স দেখিনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ উইটনেসড দি ডার্কনেস ইন দিস অডিটোরিয়াম। তো তাতেও ওই অন্ধকারে এত সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে, এভাবে আসছে। অথচ আমার ভয় লাগছিল, কারণ বলছে কি প্লিজ সুইচ অন দ্য লাইটস, প্লিজ সুইচ অন দ্য লাইট, সামবডি শুড নট ওয়েট। তো ওটা নিয়ে এবার আমি সত্যিকারে বলবো, ইট ইজ নট পসিবল উইদাউট প্র্যাকটিস এন্ড পারসিভারেন্স। তো বোঝাই যাচ্ছে কি যদি মানুষের যদি প্র্যাকটিসটা থাকে, মনে যদি ইচ্ছে থাকে, মনে যদি দৃঢ় সংকল্প থাকে, তাহলে সবকিছুই সম্ভব আছে। যেটা আপনারা সকলেই যারা ইউকে বসে আছেন, যারা এখানে আছেন কি এখানে আছেন, সকলেই যারা আপনারা এখানে করে দেখিয়েছেন। তো আমার সকলকেই আপনাদের আজকে জন্মদিন, এই জন্মদিনে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি, কামনা করি কি এইরকম অসংখ্য জন্মদিন আপনার আবার আসুক। অ্যান্ড আপনাদের যা হোক আরেকটা জন্মদিন যখনই আসবে, ইট শুড বি আ ভেরি স্পেশাল। কেন কি পরপরে যখনই আসবে দেয়ার উইল বি আ ডেভেলপমেন্ট। আপনাদের আরও একটা আমরা উন্নত কোনো জিনিসটা দেখতে পারবো, যেটাকে নিয়ে শুধু আমরা না, গোটা বিশ্ব আমরা মানে যেহেতু এখানে বিশ্ব নিয়ে তুলেছেন, সেই বিশ্বটা সত্যিকারে সেটার হাতে এরকমে তুলে আপনার নামটা, সুনামটা লোককে বলতে হয় না, চিনতে হয় না, বলাতে হবে না, তারা লোকে নিজে জানতে পারবে কি হ্যাঁ এই বলে একটা জায়গা আছে, এখানে একটা সংস্থা আছে যারা বিশ্বের জন্য কাজ করছে। তো ধন্যবাদ, নমস্কার। আর এইখানে ডাকার জন্য আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা রয়েছেন, শুরু হয়েছে 1992 সালে। আমরা মানসিক প্রতিবন্ধী, আগে এই শব্দটা ব্যবহার করা হতো যখন 92 সালে শুরু হয়েছে। এখন তাদেরকে বর্তমানে তাদের জন্য যে শব্দটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে বৌদ্ধিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এবং যারা প্রাপ্তবয়স্ক, সেই ধরনের যারা ছেলে মেয়ে, তাদেরকে নিয়েই আমরা কাজ করি। আমাদের একটা বিশেষ বিদ্যালয় আছে যেখানে ওরা পড়াশোনা শেখে, ওদের জন্য বিশেষভাবে তৈরি করা কারিকুলাম আছে। তার সঙ্গে ন্যাশনাল ওপেন স্কুলিং সিস্টেম যেটা, সেখানে ওরা পরীক্ষা দেয়। এছাড়াও আমাদের একটা ভোকেশনাল ইউনিট আছে, সেখানে ওরা হাতের কাজ শেখে। তাছাড়া আমাদের বিভিন্ন থেরাপি ইউনিট আছে, ওদের যার যেরকম অসুবিধা, যেটা প্রয়োজন সেই অনুযায়ী স্পিচ থেরাপি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, বিহেভিয়ার থেরাপি, এগুলো ওরা শেখে।
পরবর্তীকালে কোন ক্লাস পর্যন্ত, কোথা থেকে শুরু করে কোন ক্লাস পর্যন্ত এদের পড়ানো হয়? ওদের যে বিশেষ কারিকুলামটা ফলো করা হয় সেখানে বলা হয় প্রি প্রাইমারি, প্রাইমারি 1, প্রাইমারি 2, সেকেন্ডারি, প্রি ভোকেশনাল, ভোকেশনাল। এটা ওদের একটা বিশেষ কারিকুলাম। যে চেকলিস্টটা ইউজ করা হয় সেটাকে বলা হয় ফাংশনাল অ্যাসেসমেন্ট চেকলিস্ট ফর প্রোগ্রামিং। সেটা একটা দিক। এছাড়াও ওরা ন্যাশনাল ওপেন স্কুলিং, যেটা নর্মাল বাচ্চারাও যাতে পড়াশোনা করে সেই ওপেন স্কুলিংয়ে ওরা পরীক্ষা দেয়, সেটা ওরা ক্লাস 8 অবধি আছে। আমাদের ক্লাস 8 অবধি ওরা পরীক্ষা দিতে পারে। পরবর্তীকালে এক সেকেন্ড, জীবনে স্বাবলম্বী হওয়ার জন্য কি কি প্রসিডিওর আপনারা ফলো করেন? আমাদের যে ভোকেশনাল ইউনিট আছে বললাম, সেই ভোকেশনাল ইউনিটে আমাদের বিভিন্ন ট্রেড আছে। যেমন ধরুন সেলাইয়ের কাজ শেখে ওরা, মশলার ট্রেড আছে যেখানে গুঁড়োনো মশলা গুঁড়োনো হয়, সেখানে ওরা কাজ করে। তারপরে ধরুন বিভিন্ন ধরনের সেলাই, ব্যাগ তৈরি, ফাইল তৈরি, হ্যান্ডমেড পেপার দিয়ে কোমা তৈরি, বিভিন্ন ধরনের ক্র্যাক আইটেম, এছাড়া ফিনাইল তৈরি, এই ধরনের বিভিন্ন হাতের কাজ শেখানো হয়, যেটা ওরা পরবর্তীকালে নিজেরা চাইলে স্বাবলম্বী হয়ে সেই কাজটা করতে পারে, যদি ধরুন অভিভাবক অভিভাবিকার বা পরিবারের সাপোর্ট থাকে। এখন যেরকম অনলাইন যে বিভিন্ন ধরনের বিজনেস আছে, ওরা যদি কাজটা শিখে যায় এবং পরিবারের লোক যদি সাপোর্ট করে, তাহলে কিন্তু ওরা নিজেদের মতো সেই জিনিসটা তৈরি করলো এবং সেটা অনলাইনে কিন্তু ওরা বিক্রিও করতে পারবে। কতজন স্টুডেন্ট আছে আপনাদের? আমাদের 170 জন স্টুডেন্ট। সরকারি স্তরে কোনো সাহায্য কি আপনারা পান? আমরা কেন্দ্রীয় সরকারের অধীনে একটি স্কিম আছে দীনদয়াল, সেই দীনদয়াল স্কিমের আন্ডারে একটা আমাদের আমাদের যারা টিচার আছে বলতে পারেন, সেটাকে আমরা স্যালারি বলা যায় না, অনারারিয়াম হিসাবে তারা কিছু পেয়ে থাকে। যদিও সেটা খুবই যৎ সামান্য, সেটাকে স্যালারি বলাও হয় না, কিন্তু ওই সাহায্যটা আমরা পেয়ে থাকি। এছাড়া আমরা রাজ্য সরকারের থেকে আমরা ইউনিফর্ম, ব্যাগ, জুতো এই জিনিসগুলো পেয়ে থাকি। অনেক সময় কিছু টিচিং লার্নিং মেটেরিয়াল, সেই ধরনের জিনিসও আমরা পেয়ে থাকি। এই যে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী, এদেরকে জন্য কি সুযোগ পান আপনারা? এরা কি পায়? এরাই এই জিনিসগুলো পায়, এদেরই জন্য যে ইউনিফর্ম বা যা কিছু বলছি এই ধরনের এদেরই সুবিধাগুলো দেওয়া হয়। এছাড়াও এদের একটা ট্রাভেলিং অ্যালাউন্স, যেটা দীনদয়ালের আন্ডারে আছে, সেই ট্রাভেলিং অ্যালাউন্সটা ওরা পায়। আর এই যে ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, এগুলোর জন্য কোনো চার্জ লাগে না। থেরাপির জন্য ওদের কোনো চার্জ লাগে না, এবং স্কুলেতেও ওদের কিন্তু কোনো চার্জের মধ্যে খেলাধুলা আছে। এবং আমাদের সেন্টারের প্রথম দিকে ওরা খেলাধুলা করে ওরা ন্যাশনাল লেভেল এবং ইন্টারন্যাশনাল লেভেলে ওয়ার্ল্ড কাপ খেলেছে, এবং সেখানে আমরা ফেয়ার ট্রফি পেয়েছি খেলার ক্ষেত্রে। ফুটবলের ক্ষেত্রে পেয়েছি। কিন্তু আমাদের ছেলেমেয়েদের নিয়ে যাওয়া, আমাদের তো একটা মফস্বল শহর, কলকাতা থেকে অনেকটা দূর, অধিকাংশ গার্জেনই ওই স্পেশাল অলিম্পিকের জন্য নিয়ে যেতে অত দূরে চান না। তাই জন্য ওরা নিজেদের মতো করে শরীর চর্চা এখানে বিভিন্ন রকম করে, এখানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং সেখান থেকে ওরা প্রাইজ পায়। স্কুলেই সব ব্যবস্থা? হ্যাঁ, স্কুল থেকেই ব্যবস্থা হয়। এছাড়া আমাদের টিচার হিসাবে কাজ করেন একজন ঝুমা দাস, যার নাম, তিনি একদমই তার সঙ্গে স্পিচ আর হিয়ারিংও নেই, অর্থাৎ তার বুদ্ধির সমস্যাও আছে, বুদ্ধি কম আছে, এবং তার সঙ্গে স্পিচ হিয়ারিংও নেই। সে আমাদের টিচার। তাছাড়া প্রদীপ্ত বলে একটি ছেলে আছে, সেও আমাদের স্টুডেন্ট ছিল, বর্তমানে সে আমাদের টিচার। এবং আমরা এরকম কিছু কিছু স্টুডেন্ট আছে, অন্তত 10 জন স্টুডেন্ট আমাদের এরকম আছে, যাদের ভোকেশনালে যারা কাজ করে এবং যারা আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী এবং তাদের এবিলিটি অনুযায়ী আমরা মাসে মাসে তাদেরকে কিছু মাইনে দিয়ে থাকি। যে অবশ্যই বলবো যে অটিস্টিক বাচ্চা অনেক বেশি বাড়ছে। হ্যাঁ, অটিস্টিক আমাদের এখন যারা ভর্তি হচ্ছে, আগে যারা ছিল পিওরলি ইন্টালেকচুয়াল অসুবিধার বা বুদ্ধি কম, সেরকম বেশি পেয়েছি, কিন্তু এখন তার সঙ্গে অটিজম আছে, এরকম বাচ্চা আমরা অনেক বেশি পাই। স্পেশাল চেকলিস্ট আছে, ওদের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত টিচার আছে, সেই কারিকুলাম ফলো করা হয়। ওদের যেমনি বিভিন্ন ছবির মাধ্যমে বা স্টোরি টেলিং এর মাধ্যমে ওদের টেকনিকগুলো আরও কিছু মডিফিকেশান লাগে। আমাদের বিশেষ বাচ্চাদের জন্য সবার জন্যই মডিফিকেশান লাগে, ওদের জন্য আরও কিছু মডিফিকেশান লাগে, কারণ ওদের অধিকাংশরই স্পিচের অসুবিধা আছে, কথা বলে না, অনেকে আই কন্ট্যাক্টের প্রবলেম আছে, ওরা লিখতে বা পড়তে সেভাবে পারে না, হয়তো ছবির মাধ্যমে বোঝাতে পারছে, সেই জন্য ওদের জন্য বিভিন্ন ছবি ব্যবহার করতে হয়, স্টোরি টেলিং কার্ড ইউজ করতে হয়, স্টোরি টেলিং বুক ইউজ করতে হয়। একটাই বলবো যে
একদমই রিসেন্টলি একটি চলচ্চিত্র তৈরি হয়েছে, যেটা হচ্ছে সিতারে জামিন পার, আমাদের ছেলে মেয়েদের নিয়েই তৈরি হয়েছে। তো মানসিকতা, যে মেসেজটা ওই সিনেমায় দেওয়া হয়েছে, যে মানসিকতাটা যদি আমরা সেটা করতে পারি, কারণ সত্যি ওদের মধ্যে কিন্তু অনেক স্পেশাল ট্যালেন্ট আছে। তারে জামিন পারেও হয়েছিল, সেখানে অন্য ধরনের ডিসেবিলিটি বলা হয়েছিল, সেখানে লার্নিং ডিসেবিলিটি দেখানো হয়েছিল তারে জামিন পারে, কিন্তু এখানে আমাদের ইন্টালেকচুয়ালি ডিসেবিলিটি দেখানো হয়েছে সিতারে জামিন পারে। সেখানে কিন্তু দেখা গেছে তাদের অনেকেরই কিন্তু অনেক ট্যালেন্ট আছে এবং অনেক জিনিস আছে, অনেক মানবিক গুণ আছে যেগুলো আমাদের মধ্যে হারিয়ে গেছে, যেমন ধরুন শেয়ারিং। তো সেই জিনিসগুলো আমি বলবো যে আমরা যদি সবাই একটু এমপ্যাথেটিক্যালি আমাদের ছেলে মেয়েদেরকে দেখি, সেটাই সমাজের কাছে আমাদের চাওয়া, এবং ওরা কিন্তু স্পেশালি ভেবে। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে NICU, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন, বা তাদের দেহের গঠন বলুন, বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে, বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে, বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন, বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন, বা কোনো রকমের অসুবিধে হয়েছে, বা জন্ডিস ধরা পড়েছে, বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং
বাচ্চাদের বাবেল সিপ্যাপ, যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন, যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন, মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি, যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। তো অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয়, সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে? এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি, এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন। আজকে 5 দিন ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের মানে আন্ডারে হচ্ছে? আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ। হুগলি কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই, এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট গ্রুপ, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা আমি বার করছি তাকে এই পার্টটা the first while loop is for the sum of the digits and the second while loop is for the reverse. জীবনের নানা ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে,
তার জন্যই আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বীমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি। তাই আর দেরি না করে আসুন, ভারতীয় জীবন বীমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন। জীবন বীমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বীমা পলিসির জন্য যোগাযোগ করুন 6289985550।